হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার অর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। এবছর যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য আজকের এই ক্লাসটা ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে আমরা উচ্চ মাধ্যমিক জীববিদ্যার 14টি এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করব, যে এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের উচ্চ মাধ্যমিকে আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং একটা প্রশ্নও কিন্তু স্কিপ করো না, এবং তোমরা যদি এখনও উচ্চ মাধ্যমিকের জীববিদ্যার প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতি নিতে চাও, তাহলে আগামী কয়েকদিন যে উচ্চ মাধ্যমিকের জন্য যে ভিডিওসগুলো আসবে বা ক্লাসগুলো আসবে সেগুলো অত্যন্ত মনোযোগ সহকারে করবে। কথা দিচ্ছি তোমার রেজাল্ট ভালো হবে। তো আজকের ক্লাসে আমরা উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য 14টি এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দেখবে প্রশ্নপত্রে 14টায় এমসিকিউ থাকবে, এবং তোমরা লাস্ট ব্যাচ উচ্চ মাধ্যমিকের, কারণ এরপর সেমিস্টার শুরু হয়ে যাচ্ছে। তো চলো শুরু করছি আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, তির্যক দ্বিবিভাজন দেখা যায় নিচের কোন প্রাণী বা জীবটিতে? অপশন এ অ্যামিবাতে, অপশন বি প্যারামেসিয়ামে, অপশন সি সেরাটিয়ামে, অপশন ডি প্ল্যানেরিয়াতে। তো সঠিক উত্তর কোনটি? তির্যক দ্বিবিভাজন। তো তোমাদের আমি টাইমার চালু করে দিচ্ছি, তোমরা প্রত্যেকে 5 সেকেন্ড করে সময় পাবে এবং তার মধ্যে নিজে উত্তর দেবে, তারপর তোমার উত্তরের সাথে আমার উত্তরটা মিলিয়ে নেবে। তো চলো, তোমার সময় শুরু এখন। টাইম আপ। তো দেখো, তির্যক দ্বিবিভাজন দেখা যায় যে জীবটিতে, সেটি হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, সেরাটিয়ামে। সেরাটিয়াম হচ্ছে একটি ডিনোফ্ল্যাজেলেটস, যেটা হচ্ছে একটা প্রোটিস্টার অন্তর্গত জীব। নেক্সট প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন, শুক্রাণুর অ্যাক্রোজোমে থাকে? অপশন এ হায়ালুরোনিক অ্যাসিড ও অ্যাক্রোসিন, অপশন বি হায়ালুরোনিডেজ ও অ্যাক্রোসিন, অপশন সি হিপিউরিক অ্যাসিড, অপশন ডি ক্রিয়েটিন। তো শুক্রাণুর অ্যাক্রোজোমে কোনটি থাকে? তোমার সময় শুরু হচ্ছে এখন। তো শুক্রাণুর যে অ্যাক্রোজোম থলি, সেই শুক্রাণুর অ্যাক্রোজোম থলিতে থাকে অপশন বি ইজ কারেক্ট, হায়ালুরোনিডেজ ও অ্যাক্রোসিন। তোমরা অবশ্যই 14র মধ্যে কতগুলো প্রশ্ন ঠিক করছো এবং কোনগুলো ভুল হয়েছে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্নে চলে আসি। 3 নম্বর প্রশ্ন, এমটিপি পদ্ধতি কতদিন পর্যন্ত করা সুরক্ষিত? এমটিপি অর্থাৎ মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। অপশন এ 12 সপ্তাহ, অপশন বি 20 সপ্তাহ, অপশন সি 15 সপ্তাহ, অপশন ডি 24 সপ্তাহ। তো তোমার সময় শুরু হচ্ছে এখন। তো দেখো, এমটিপি সুরক্ষিত হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, 12 সপ্তাহ পর্যন্ত করা সুরক্ষিত, কিন্তু এমটিপি করা হয় 12 থেকে 20 সপ্তাহের মধ্যে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, দ্বিসংকর জননের টেস্ট ক্রস অনুপাত হলো? অপশন এ 1:1:1:1, অপশন বি 9:3:3:1, অপশন সি 1:6:1, অপশন ডি 3:1। তো টেস্ট ক্রস মানেই হচ্ছে 1:1, দ্বিসংকর হলে সেটা 4টে 1, অর্থাৎ 1:1:1:1। যদি হতো এক সংকর টেস্ট ক্রস তাহলে হতো 1:1। সেই জন্য এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ 1:1:1:1। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, প্রথম সংশ্লেষিত অ্যামাইনো অ্যাসিড কোনটি? অপশন এ মিথিওনিন, অপশন বি ফরমাইল মিথিওনিন, অপশন সি গ্লাইসিন, অপশন ডি ভ্যালিন। তোমার সময় শুরু হচ্ছে এখন। তো প্রথম সংশ্লেষিত অ্যামাইনো অ্যাসিড হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, ফরমাইল মিথিওনিন। নেক্সট প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রিক্যাপিচুলেশন মতবাদ প্রবর্তন করেন? অপশন এ মিলার, অপশন বি উরে, অপশন সি হেকেল, অপশন ডি হ্যালডেন। তোমার সময় শুরু হচ্ছে এখন।
তো দেখো রিক্যাপিচুলেশন মতবাদ প্রবর্তন করেন অপশন সি ইজ কারেক্ট, হেকেল। নেক্সট 7 নম্বর প্রশ্ন, কসমিক উৎপত্তি তত্ত্ব মতবাদটির প্রবক্তা ছিলেন অপশন এ রিক্টার, অপশন বি হ্যালডেন, অপশন সি ফক্স, অপশন ডি ওপারিন। তো কসমিক উৎপত্তি তত্ত্ব মতবাদ কার তোমরা বলো? অপশন এ রিক্টার, অপশন বি হ্যালডেন, অপশন সি ফক্স, অপশন ডি ওপারিন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ রিক্টার। অন্যদিকে হ্যালডেন, এই হ্যালডেন হচ্ছে তরল গরম স্যুপ এই তত্ত্বের মতবাদ। ফক্স হচ্ছে মাইক্রোস্ফিয়ার মডেলের প্রবর্তক। অন্যদিকে ওপারিন হচ্ছে তোমার ওই যে জৈব রাসায়নিক তত্ত্ব, তার মতবাদ দিয়েছিলেন। নেক্সট প্রশ্নে আসি। ইন্টারফেরন যার বিরুদ্ধে কাজ করে, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আমি স্টার মার্কস দিয়ে রাখলাম। যার বিরুদ্ধে কাজ করে অপশন এ ভাইরাস, অপশন বি ব্যাকটেরিয়া, অপশন সি প্রোটোজোয়া, অপশন ডি ক্লামাইডিয়া। তো তোমরা বলো তাড়াতাড়ি। তো ইন্টারফেরন যার বিরুদ্ধে কাজ করে সেটি হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, ভাইরাস। নেক্সট 9 নম্বর প্রশ্ন, গরুর একটি মিল্ক ব্রিড হলো অপশন এ লাল সিন্ধি, অপশন বি মুরা, অপশন সি ভদাবরী, অপশন ডি সুরতি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তো দেখো গরুর একটি মিল্ক ব্রিড মানে হচ্ছে সেই সমস্ত ব্রিড যারা প্রচুর পরিমাণে দুগ্ধ উৎপাদন করে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ লাল সিন্ধি। বাকি যে 3টে রয়েছে মুরা, ভদাবরী, সুরতি, এরা গরুই নয়, এরা হচ্ছে মোষের ব্রিড। নেক্সট প্রশ্নে আসি। 10 নম্বর প্রশ্ন, বায়োটেকনোলজির দ্বারা প্রথম উৎপাদিত ভিটামিন কোনটি? অপশন এ ভিটামিন বি12, অপশন বি ভিটামিন সি, অপশন সি ভিটামিন বি1, অপশন ডি ভিটামিন বি2। তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন, এবং প্রতিটা প্রশ্নের জন্য উত্তর তুমি যদি জানো 5 সেকেন্ড এনাফ টাইম। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভিটামিন বি12 বা সায়ানোকোবালামিন। নেক্সট প্রশ্নে আসি। 11 নম্বর প্রশ্ন, গোল্ডেন রাইসে পাওয়া যায় প্রচুর অপশন এ ভিটামিন ডি, অপশন বি বিটা ক্যারোটিন, অপশন সি ভিটামিন সি, অপশন ডি ভিটামিন কে। তো গোল্ডেন রাইসে প্রচুর পাওয়া যায় কোন ভিটামিনটি? তোমার সময় শুরু হচ্ছে এখন। তো গোল্ডেন রাইসে পাওয়া যায় প্রচুর পরিমাণে যে ভিটামিনটি সেটি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, বিটা ক্যারোটিন। নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, কোন বাস্তুতন্ত্রে উৎপাদনের পরিমাণ সর্বাধিক? অপশন এ সমুদ্র, অপশন বি অরণ্য, অপশন সি মরুভূমি, অপশন ডি ডোবা। তোমার সময় শুরু এখন। তো দেখো বাস্তুতন্ত্রের সর্বাধিক পরিমাণে উৎপাদন সেটা হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, অরণ্য। অনেকে কিন্তু সমুদ্র করে ভুল করে, সমুদ্রে কিন্তু সর্বাধিক পরিমাণে বাস্তুতন্ত্রে জীববৈচিত্র্য দেখা যায়, সর্বাধিক জীবভর রয়েছে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, বায়োডাইভার্সিটি অ্যাক্ট প্রস্তাবিত হয়েছিল অপশন এ 1972 খ্রিস্টাব্দে, অপশন বি 1999 খ্রিস্টাব্দে, অপশন সি 1992 খ্রিস্টাব্দে, অপশন ডি 2002 খ্রিস্টাব্দে। তো বায়োডাইভার্সিটি অ্যাক্ট প্রথম প্রস্তাবিত হয়েছিল, এখানে প্রথম কথাটা থাকবে, হ্যাঁ, প্রথম প্রস্তাবিত হয়েছিল কোন সালে? তো দেখো এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি 1992 খ্রিস্টাব্দে। নেক্সট আজকের সেশনের একদম শেষ প্রশ্ন, হাসপাতাল প্রধানত জীবাণুমুক্ত করা হয় যা দ্বারা? অপশন এক্স রে, অপশন বি O3 মানে ওজন, অপশন সি ইউভি রে, অপশন ডি ডিডিটি। তো তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তো এই প্রশ্নটা অনেকে ভুল করে ডিডিটি করে বসে থাকবে। তো হাসপাতাল প্রধানত জীবাণুমুক্ত করা হয় অপশন সি ইজ কারেক্ট, ইউভি রে দ্বারা। যখন পেশেন্ট থাকে না তখন এই ইউভি রে এর মাধ্যমে কিন্তু হাসপাতালে জীবাণুমুক্ত করা হয়, এবং হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি থেকে শুরু করে রুমও কিন্তু ইউভি রে প্রয়োগ করে তোমার জীবাণুমুক্ত করা হয়। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের 14টা কোয়েশ্চেন। তোমরা কত পেলে 14-র মধ্যে অবশ্যই
কমেন্ট সেকশনে জানিও, এবং যদি ক্লাসটি থেকে উপকৃত হয় এবং উপকৃত হচ্ছ এটা আমি আশা করি, তাহলে অবশ্যই চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর যদি তোমার মনে হয় যে তোমার কোনো বন্ধু বান্ধবীকে তুমি দিতে চাও তাহলে অবশ্যই তার সাথে এই ভিডিওটি শেয়ার করো। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের প্রস্তুতি পর্ব জারি রাখো।